এবারে ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। গত কয়েকদিন ধরেই বগুড়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। এতে বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশা, হিমেল হাওয়া বইছে, ফলে তীব্র শীতে হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। অতিরিক্ত ঠান্ডা থেকে শিশুদের দূরে রাখা সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর তথ্যে ডেস্ক রিপোর্ট। পৌষের শুরুতেই হিমেল বাতাসের দাপট থাকলেও বেশ কিছুদিন ধরে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। সঙ্গে বইছে বাতাস, ফলে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। শীতের প্রকোপে বেশ বিপাকে পড়েছেন শিশু, বৃদ্ধ ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হাত পা ফেটে যায়, এসে হয় ঠান্ডা লাগে বেশি, ঠান্ডার মধ্যে কাজ করার জন্য এইরকম হচ্ছে। বাতাস বোঝা যায় না, ব্রেক ধরা যায় না, খুব কষ্ট হয়। তীব্র শীতে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শ্বাসকষ্ট, ডায়রিয়া, গলা ব্যথা ও ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। বাচ্চার নিউমোনিয়া হয়েছিল, তো কয়েকদিন থেকে আসি, এখন ভালো অবস্থা। জ্বর হয়েছিল 3 দিন আগে, 3 দিন ধরে এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি সুস্থ। অতিরিক্ত ঠান্ডা থেকে শিশুদের দূরে রাখা সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এই চিকিৎসক। অতিরিক্ত ঠান্ডা বাতাসে বাচ্চাদেরকে না রেখে একটু ঢেকে ঢেকে রাখতে হবে। আবার ঘর একদম বদ্ধ রাখা যাবে না, আলো বাতাস প্রবেশের ব্যবস্থা থাকতে হবে। অতিরিক্ত ধোয়া ধুলা এগুলার সংস্পর্শ থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে হবে। এনজয় শীতের দিন, হেলদি হ্যাপি স্কিন, জাস্ট ভ্যাসলিন। আগামী কয়েকদিন শীতের বাড়তি তীব্রতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর।